ডিসক্লেমার, এই ভিডিওটিকে আমরা শুধু মজা বা আনন্দের জন্য বানিয়েছি, তাই এটিকে কেউ সিরিয়াসলি নেবেন না। সকালটা হয়ে গেছে, যাই উঠি একটু। সকালটা হয়ে গেছে, যাই বাইরে একটু জ্ঞানটা দিয়েই আসি। যে ঠান্ডা পড়েছে, এটা পরেই নি, উল্টে পড়ছি। ভাইপো, তুই এখানে ল্যাংটো হবে ঘুরিস, পরে আমাদের বাড়ি যাবি, যে জামা প্যান্টগুলো নিয়ে আসবি, ঠিক আছে? যা। এ বলটা, তুই কুত্তাগুলো কি বলছিলিস? পাঞ্জাবিরা যেখানে ভাত খায় তাকে বলে ধাবা। আমার জ্ঞান দেয় হলো কাজ, তাই আমাকে সবাই বলে জ্ঞানী বাবা। আমি জানি তুই জ্ঞানী বাবা, তো ডায়লগ দেওয়ার কি আছে? তোকে আমি একটা কথা বলবো, তুই শোন তাহলে আমার কথাটা। যখনই বলবি আমার তো বসবি। তোরা এমন বসিস, হ্যাঁ, তোর এমন বসার কারণে তোদের হাঁটুদের পুরে এই জায়গাটা ব্যথা হবে, বুঝেছি? বেশি করে। ঠিক আছে, আমি রুমে বসি তোমার মতন। তোরা এখন কি বা করছিস? তোদের বয়সে আমরা যা করতাম জানিস? এই শীতকালটা আর কিছু রকম পাবি? এই শীতকালে এনজয় কর, অনুভব কর। এই সোয়েটার টোয়েটার না পরে খালি গায়ে সাইকেল চালা রাত্রেবেলা, তাহলে তুই শীতকালটাকে অনুভব করতে পারবি। পূর্ণিমা রাতে আসে অনেক বড় বড় নইতে বান, তুই এসব মাথা দিয়ে খোল, নয় তোর ব্যথা হয়ে যাবে কান। আমি জানি তোকে অত জ্ঞান দিতে হবে না, আমার ঠান্ডা লাগে বলে আমি ঠাকুমা সেয়া ছিঁড়ে এই কানটুকটা বানিয়েছি। বেরো ওখান থেকে। তাহলে তোকে আমি আরেকটা কথা বলছি, তুই আমার কথাটা শোন। তুই আমাকে দিচ্ছি অনেকক্ষণ ধরে অনেক জ্ঞান, এবার যদি দিস একটাও জ্ঞান তাহলে ট্রেনে খুলে নেবো তোর প্যান। এই তো এই জায়গাটা ভালো আছে, এখানে আজকে বসি। এমনি দিন তো পরোটা বিক্রি হয়ে যায়, আচরণ খরিদ্দারও আসছে না। ওই তো একটা খরিদ্দার, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। আইপো, চ পরোটা খাবি? খাবো না পরোটা, পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে এসছি। ভাইপো, আসো 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 আসো, 30 টাকায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। চলে আসো, যা দিয়ে তুমি ট্রেনের টিকিটও পাবে না। ওই তো রাজু আসছে, যাই রাজু তোর কিনে আসি, আর বাড়ির জন্য নিয়ে যায় বালতি করে।
ভাইপো ভালোই করলি, রোদে গরমে ভালো ছিল না, ভাত পেয়ে গেলাম, ভাতটা মেরে আমার খিদেটা মিটিয়ে দেবো। আরে সোরাচ্চা, তোকে খেতে দিলি ভাত, তোকে তো আলমির তরকারি আমাকে থালাই দাও, আর বাড়ির জন্য নিয়েও বাড়িতে করে দাও। তোদের জন্যই আমার ব্যবসাগুলো লস হচ্ছে, আর কি করবো, নিয়েই যা। নে দাঁড়া, আমি দিচ্ছি। আজ দিনে খাওয়ার জন্য বাড়ির জন্য নিয়ে আমার দেও তরকারি। দূরের বাচ্চাগুলো যত দিয়ে আর ভরে না, আমার বালতি তো করে নিতে এসছে। হ্যাঁ দাও দিল না বাচ্চা, তোর কি দেবে না? যাই বাড়ি যাই, এই যে তরকারি নিলাম রাজি জায়গায় দিয়ে 2-3 দিন আর তরকারি রান্না করতে হবে আমাকে। এই তো ভাইপো চলে এসছো, এখন বাজে দুপুর 12টা, আমি নিয়ে চলে এসেছি বাসি তরকারি আর টাটকা পরোটা। তুমি যে এই কলা পাতাগুলো এমন রেখেছো আর ঢাকাও আছে, দেখতে পাচ্ছ তোমার তরকারি কি পড়ে যাবে। ইস কি নোংরা তরকারি রে, এই তরকারি খাওয়া যায়? তুমি আমার মায়ের কাছে আমার মায়ের তরকারি রান্না করে ওখানে চেটে মেরে দেবে। এটা কোন জ্ঞানী ব্যাপারে পুরো বাচ্চা আবার ডায়লগ দিতে চলে এসছে আমাকে। পরোটা না নিলে এখান থেকে বেরো, এখানে বসবি না, দোকানে ভিড় করবি না, আরো কাস্টমার আসবে, বেরো। কি বলছিস তুই, চিনিস হ্যাঁ? বাবা যা পরোটা বানাতো না, পরোটার দোকান দিত রে, পরোটা লাইন। আর এই তোর এইসব পরোটা কই দেখি, ও বাবা এই যা পরোটা, এ তো পাতলা, আমার ভাই এই মোটামুটি এই তরমুজের মতো মোটা পরোটা বানাতো রে। হ্যাঁ ভালোই হয়েছে, পুরো বাচ্চাটা চলে গেছে, এবার শান্তিতে পরোটা বিক্রি করতে পারবো। এমনি সকাল দিয়ে সবাই গাড় জ্বলাতে চলে এসছে, এখন একটাও পরোটা বিক্রি হলো না, আর একটা তোমার ভাত নিয়ে এসছে, আবার বলছে বাড়িতে বালতি করে তরকারি। তুই আমায় দিলে খিস্তি, আমি শুনিনি, আমি শুনতাম তো পোদের ভেতর দিতাম ছেনি। আজকে মনে হয় বিক্রি হবে না পরোটা, আজকে বাড়ি চলে যায়, কালকে সবাইকে বালতি পরোটা খাবো। সম্মান করতে হবে, পারা কেউ এলো না পারা। ঠিকই বলেছিস, কেউ আসছে না, সব গেল কোথায়? তবে জ্ঞানী বাবাটা এখানে কি করছে? তোরা এখানে ক্যারাম বোর্ড খেলছিস? এটা কি ক্যারাম বোর্ড কিনেছিস? আমার কাছে ফাইবারে কাচের ক্যারাম বোর্ড ছিল রে। হ্যাঁ ছিল, আবার জ্ঞান দিতে চলে এসছে শুয়োর বাচ্চা। মা বেড়া ওখান থেকে। ওইটা ওখান দিয়ে না, ওটা এই জায়গা দিয়ে মারতে হবে, তারা ঢুকবে। যদি ভুল হয় বলতে আর পেছনে থাকে হুল, মেয়েদের মাথা থেকে চুল, আর জ্ঞানী বাবার জ্ঞান হয় না কখনো ভুল। খেপাচ্ছিটা ঢুকলো না তো? তুই মেরেছিস ভুল, ঢুকবে তাহলে কেমন করে? তুই তো বললি এদিকে মারলে ভুলটা ঢুকবে, তোর কথাই তো মারলাম, ঢুকলো কোথায়? কবি রেখা ধর, দরজার মতো বলবো, দুজন আছে কি ধরবো, আজ দেবই চল। ওই তো বৌদি বসায় যায়, বৌদিকে কি জ্ঞানটা দিই। বৌদি অমন করে না, এগুলো তুমি ভুল করছো। আবার জ্ঞান দিতে চলে এসছে, এমনি পারছি না আবার জ্ঞান দিচ্ছে। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি এমন এমন করে। আমি দেখাচ্ছি তোমাকে, দেখো এমন এমন করে করো, তাহলে ভালো হবে এটা। ও ঠিক আছে, বেশ। বৌদি তোমার বর কোথায়? তোমার দাদা তো ওই চতলে কাজ করতে গেছে। ও তাহলে ভালোই হলো। তুমি কি করছো? বৌদি তুমি তো শাড়িটা ভুল করে পড়েছো, ভুলভাল পড়েছো, শাড়ি ভালো করে পরানো হয়নি। তুমি কি করে জানলে? বৌদি আমার নামও জ্ঞানী, আমি জামা কাপড় শাড়ি সব কিছু ব্যাপারেই জানি। ঠিক আছে, আমি তো অত ভালো করে পড়তে পারি না, তুমিই পড়ি দাও। দাও তোমার তাহলে শাড়িটা পরিয়ে দিই। দিদি তুমি কি করছো? ভালো করে পরিয়ে দিচ্ছি শাড়িটা। ও দাও, তোমার দাদাকে আমি বলছি, দাঁড়াও। আমার সঙ্গে আসবো তুমি, দাও তোমার
Run. হ্যালো গাই, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দাও। আর সবাইকে শেয়ার করে দেবে, বন্ধুদের যত বন্ধু আছে সবাইকে শেয়ার করে দেবে। আর কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্টে জানাবেন।